আমি যদি পরিবর্তন হতে না চাই, আমি যদি ভালো হতে না চাই, তাহলে আল্লাহ পাক আমাকে ভালো করবেন না। আমাকে কি হতে হবে? আমার ইচ্ছা থাকতে হবে যে না, আমি ভালো হব, ভালো পথে চলবো, ভালো করব, নিজের ইচ্ছা থাকতে হবে। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে পাঠানো হয়েছে সুন্দর চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। সুন্দর চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জন্য রয়েছে শিক্ষা। কি বলেন, ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান চরিত্রের অধিকারী বানিয়েছে। সুবহানাল্লাহ। মহান চরিত্র, এর চাইতে শ্রেষ্ঠ আর হতে পারে না। আযীম, সুমহান চরিত্রের অধিকারী। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানুষ যখন জিজ্ঞেস করলেন, রাসূল আমাদের মাঝে নাই, এখন আমরা কেমন করে দুনিয়ার মধ্যে চলাফেরা করব? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত লোকদেরকে লক্ষ্য করে বলছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা ছিল কোরআন। কানা খুলুকুহুল কোরআন। কোরআন যেমন, রাসূলের চরিত্র তেমন। বলেন সুবহানাল্লাহ। তোমাদের কাছে কোরআন আছে, তোমরা ভয় পাবার কিছু নাই, অস্থির হওয়ার কিছু নাই। তোমাদের কাছে কোরআন আছে, এই কোরআন তোমরা যদি মানো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ভাবে তোমরা মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন আমাদের মাঝে আছে, কোরআন থাকবে। কোরআনের বাইরে যা ছিল তা একদিন থাকবে না, কিন্তু কোরআন থাকবে। পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কোরআন থাকবে। কি বলেন, ঠিক কিনা? কোরআন মাফিক যদি জীবন গড়তে পারেন, মৃত্যুর পরে কবরে মাথার পাশে কোরআন দাঁড়ায়া যাবে, কোরআন সুপারিশ করবে। মৃত্যুর পরে যখন কিয়ামতের ময়দানে যাবেন, কিয়ামতের ময়দানেও কোরআন আপনার পাশে থাকবে। সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআন আপনাকে ছেড়ে কোথাও যাবে না। এই জন্য আমাদেরকে সব কিছু ভুলে গিয়ে, সব কিছু বাদ দিয়ে আমাদেরকে কোরআনের পাশে আসতে হবে। ঠিক কিনা? কোরআনের পাশে আসতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কানা খুলুকুল কোরআন। নবীজির চরিত্র ছিল কোরআন। সম্পূর্ণ কোরআনটাই হলো নবীজির চরিত্র। এখন চরিত্র তিন ধরনের। চরিত্র হলো তিন প্রকার। চরিত্র কয় প্রকার? চরিত্র হলো তিন প্রকার। এক প্রকার চরিত্র হলো খুলুকে হাসান, ভালো কাজের প্রতিদান ভালো কাজের মাধ্যমে দেওয়া, এটার নাম হলো খুলুকে হাসান। আমি একটা ভালো কাজ করলাম, এর প্রতিদানটা আপনি ভালো কাজের মাধ্যমে দিয়ে দিলেন, এটা হলো উত্তম একটা চরিত্র। এরপরে খুলুকে কারিম। খুলুকে কারিম হলো কোন মানুষ আপনাকে গালি দিল, একটা খারাপ কাজ করলো, আপনার সাথে অন্যায় করলো, অপরাধ করলো, তাকে ক্ষমা করে দেওয়া, এটাও একটা চরিত্র।
তিন নাম্বার হলো খুলুকে আজিম। খুলুকে আজিম হলো খারাপ কাজের প্রতিদান ভালো কাজের মাধ্যমে দেওয়া। আর আপনার আমার নবীর চরিত্রটা হলো খুলুকে আজিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো এমন, নবীজিকে যদি কোনো মানুষ গালি দিত, ওই গালির জবাবটা নবীজি কেমন করে দিতেন? নবীজি তাকে বুকে টেনে নিতেন, নবীজি তাকে আদর্শ শিখিয়ে দিতেন, ওই মানুষটার কোনোদিন গালি দিত না। সুবহানাল্লাহ। তাইলে আপনার আমার চরিত্রের মধ্যে খুলুকে হাসান আছে, খুলুকে কারিমও আছে। ভালো কাজটারে, ভালো কাজের প্রতিদান ভালো কাজের মাধ্যমে আমরা দিয়ে থাকি, এটা আমাদের মধ্যে আছে, আছে না? খুলুকে কারিম, আমরা ভালো কাজটাকে, আমরা খারাপ কাজটাকে আমরা প্রতিশোধ নেই, আবার প্রতিশোধ না নিয়ে ক্ষমাও করে দেই, এটাও আমাদের মধ্যে আছে। কি বলেন, ঠিক কিনা? খুলুকে আজিম, যেই চরিত্রটা এমন চরিত্র, এইটা আমরা গ্রহণ করতে পারি নাই, নিজেকে মানাতে পারি নাই। একজন মানুষ যদি গালি দেয় আমাকে, তাকে বুকে টেনে নেওয়া, কি টানছি? একজন মানুষ যদি গালি দেয়, অন্যায় করে, তাকে আমি বুকে টেনে নিব, বুকে টেনে নিয়া ওই মানুষটাকে আমি ক্ষমা করিয়া দিয়ে এমন আদর্শ, এমন ব্যবহার তার সাথে করব, যেই অপরাধ উনি করেছে জীবনেও আর এইরকম অপরাধ করবে না। সুবহানাল্লাহ। খুলুকে আজিম হলো কি? খারাপ কাজের প্রতিদান ভালো কাজের মাধ্যমে দেওয়া। তাহলে এই চরিত্র আমাদের গ্রহণ করতে হবে। আমাদের চরিত্র যদি আমরা নবীর চরিত্রে আমরা যদি করতে পারি, তাহলে আমরা সব জায়গায় শ্রেষ্ঠ হয়ে যাব। সুবহানাল্লাহ। সবাই কি হয়ে যাব? শ্রেষ্ঠত্ব অর্জন করে ফেলব। কিভাবে? খারাপ কাজের প্রতিদান ভালো কাজের মাধ্যমে দেওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরাহ وذكر الله كثيرا। অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যেই সমস্ত মানুষগুলো আল্লাহ এবং পরকাল বিশ্বাস করে, আল্লাহ এবং পরকাল সম্পর্কে বেশি প্রত্যাশা করে, ওই মানুষগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ বেশি বেশি করে। সুবহানাল্লাহ। আল্লাহকে যারা চায়, যারা আখিরাতে ভালো কিছু প্রতিদান চায়, তারা যেন রাসূলের মধ্যে উত্তম আদর্শ খোঁজে, উত্তম চরিত্র খোঁজে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আলোকবর্তিকা। নবীজি হচ্ছে নূর, নবীজি হচ্ছে আলোক। কেমন আলোক? এই জায়গায় আপনারা যত মানুষ রয়েছেন, ওই মানুষের মধ্যে প্রত্যেক মানুষের হাতে যদি একটা মোমবাতি থাকে, ওই মোমবাতি থাকার পরে যদি মানুষের কাছে যদি কোনো ম্যাচ লাইট না থাকে, গ্যাস লাইট না থাকে, তাহলে মোমবাতি কিন্তু ধরাতে পারবে না। কি পারবে বলেন? পারবে না। আর আমার নবীকে আলোকবর্তিকা বলা হয়েছে। নবীর কাছে মোমও আছে, গ্যাস লাইটও আছে। নবী মোম ধরাই দিলেন গ্যাস লাইট দিয়া। আমরা সবাই যদি একে একে আমাদের মোমবাতি নিয়ে নবীর মোমবাতির থেকে আগুন নিয়ে ধরাইয়া ফেলাই, তাহলে নবীজির যেই আলো আছে, যেই আগুন আছে, আগুন কিন্তু কমবে না। ঠিক কিনা বলেন? কি কমবে? তাহলে খুলুকুহু আজিম, এমন এমন আলোকবর্তিকা, এমন নূর, এই নূরটা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে এমন ভাবে পৌঁছে দিয়েছেন, উত্তম চরিত্রের পূর্ণতা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য পাঠিয়েছেন। আল্লাহ নবীর চরিত্র যদি কোনো কিশোর যদি গ্রহণ করতে চায়, তাহলে সেই ব্যক্তি শ্রেষ্ঠ কিশোর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন কিশোর যদি উত্তম চরিত্র অবলম্বন করতে চায়, তাহলে সে যেন নবীকে অনুসরণ করে, নবীর চরিত্র যেন সে চায়, সে পায়, তাইলে সে উত্তম শ্রেষ্ঠ কিশোর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন যুবক যদি শ্রেষ্ঠ যুবক হতে চায়, তাহলে সেই যুবক যেন নবীকে আদর্শ করে, নবীতে ফলো করে, নবীকে যদি আদর্শ হিসাবে মেনে নিতে পারে, শ্রেষ্ঠ যুবকে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন মুরব্বী যদি নিজেকে শ্রেষ্ঠ মুরব্বী বলে বানাতে চায়, পরিচিতি লাভ করতে চায়, শ্রেষ্ঠত্ব বানাতে চায়, তাহলে সেই মুরব্বী যেন নবীকে অনুসরণ করে। কোন বাবা যদি শ্রেষ্ঠ বাবা হতে চায়, তাহলে সে যেন নবীকে অনুসরণ করে। কোন ব্যবসায়ী যদি উত্তম ব্যবসায়ী, শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চায়, সে যেন নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। কোন শিক্ষক যদি শ্রেষ্ঠ শিক্ষক হতে চায়, তাহলে সে যেন নবীকে অনুসরণ করে, শ্রেষ্ঠ শিক্ষক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আমাদের জীবনে শ্রেষ্ঠত্ব বানানোর জন্য নবীর বিকল্প কোনো রাস্তা নাই। তাইলে পরে বাজান, শ্রেষ্ঠ চরিত্র যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরস্কার আছে। সুবহানাল্লাহ। কি আছে? পুরস্কার আছে। তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? উত্তম আদর্শের জন্য নবীর কাছে যেতে হবে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা নবীর জন্যই শুধু মানায়, অন্য কোনো মানুষের জন্য মানায় কি? মানায়? রাতের গভীরে মিথ্যা কথা বলা, লুকোচুরি করা, এটা কি নেতার আদর্শে আছে না? নবীর আদর্শে আছে? নাই। কিন্তু যিনি নেতা, নবীকে যদি আদর্শ হিসাবে মানতে পারে, ওই নেতা শ্রেষ্ঠ নেতায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসাবে যদি নিজেকে প্রমাণিত করতে হয়, তাহলে আর কোথাও যাওয়ার দরকার নাই, নবীর আদর্শে চলে যাও, তুমি শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হতে পারবা। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে নবীর চরিত্রের বিকল্প কোনো রাস্তা নাই। নবীর কথা, নবীর ওঠা, নবীর বসা, নবীর সব আমাদের গ্রহণ করতে হবে। তাইলে জান্নাতি। যদি নবীকে না মানতে পারি, তাইলে আমরা দোজখী। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নিকট আমার পক্ষ থেকে নূর দিয়েছি। নূর বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিতাব দিয়েছে এবং নূর হিসাবে নবীজিকে দিয়েছে। সুবহানাল্লাহ। কিতাব সেটাও নূর। কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনে, কিন্তু সুস্পষ্ট নূর বলতে এখানে বলা হয়েছে আপনার আমার নবী, দো জাহানের বাদশা নবী, সরওয়ারে দো আলম, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর ওয়া কিতাবুল মুবিন, তোমাদেরকে আমার পক্ষ থেকে সুস্পষ্ট কিতাব এবং নূর দিয়েছি। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে নূর মানে কি? আলো। নূর কি? আলো। যেই জায়গায় আলো আছে, ওই আলো যদি সবাই ভাগ করেও নেয়, আলো কিন্তু কমবে না। কমবে? তাহলে নবীর আদর্শ যদি সবাই আমরা মানি, তাইলে আমাদের কারো কিছুই কমবে না, আরো বাড়বে। সুবহানাল্লাহ।
সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, আর যদি মানুষ খারাপ মানুষের সাথে চলে ভালোটাও কিন্তু খারাপ হয়ে যায়। ঠিক কিনা কন? এই জন্য আমাদেরকে ভালো মানুষের সঙ্গ দিতে হবে, ভালো মানুষের সাথে থাকতে হবে। আমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে, নরম ব্যবহার করতে হবে, যেন তারা আমাদের প্রতি সন্তুষ্ট থাকে। ঠিক কিনা বলে? এটা হলো মানবতা, এটাও একটা চরিত্র। আর বর্তমানে মানবতা আমাদের মাঝে নাই। ঠিক কিনা বলেন? মানুষ মারিয়ে ফেলাইতেছে, পিড়াইয়া ধরে না, কি আছে না? দেখেন না বিভিন্ন সময় ফেসবুক ইউটিউবে মানুষ 4-5 জনে ধরে পিড়াইতে আছে, কেউ ধরে না, চাই দেখে, ভিডিও করে, ধরে না। কি আছে কি নাই? আমাদের কি রাসূল এইটা শিখাইছে? আমাদের মাঝে উত্তম আদর্শ যদি পয়দা করতে হয়, তাহলে যখন কোনো মানুষ কষ্ট পাবে ওই কষ্ট থেকে অতি তাড়াতাড়ি তাকে ফিরাইয়া রাখতে হবে, বিরত রাখতে হবে, তাইলে হবে উত্তম আদর্শ। কোনো মানুষের কষ্ট নবীজি সইতে পারতেন না। নবীজি 3 দিন পর্যন্ত খানা খায় নাই, কোনো খাবার নাই। বাড়ির ভিতরে আসলেন, হুজরার মধ্যে আসলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন কোনো খাবার আছে কিনা? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজনে একটা খেজুর দিয়েছিল হাদিয়া স্বরূপ, ওই খেজুরটার অর্ধেক আমি খাইছি আর অর্ধেক আপনার জন্য নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নেন, এই খেজুরটা খান। হুজরার বাইরায় একজনে ডাক দিল, আমি 3 দিন পর্যন্ত কিছু খাই নাই, যদি কোনো খাবার থাকে সেই ভিক্ষুক, এটা তো চেনে না যেটা নবীর বাড়ি না কার বাড়ি, কি অনেক দূর থেকে ভিক্ষুক আসছে, বলছে 3 দিন পর্যন্ত কিছু খাই নাই। নবীজি বললেন, হে আয়েশা, আমার চিন্তা তুমি করো না, এই খেজুর ওই ভিক্ষুককে দেই, কারণ ওর কষ্ট আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ, ওর কষ্ট আমি সহ্য করতে পারি না। নবীজি মসজিদে নববীর বারান্দায় আহলে সোফা বানায় দিলেন। মানবতা কারে কয় দেখেন, আহলে সোফা বানায় দিলেন। আহলে সোফা কি? বেওয়ারিশ, যার মাতা পিতা নাই, কিচ্ছু নাই, যে ইয়াতীম মিসকিন গরিবদের জন্য আহলে সোফা বানাই দিয়েছে। তারা মসজিদে নববীর বারান্দায় তারা থাকতো। নবীর কাছে যদি কোনো হাদিয়া আসতো, সেই হাদিয়া তারা খাইতো। তাদের জন্য কোনো বরাদ্দ নাই। আর আমগো সমাজ, আমগো দেশের মধ্যে এমন ব্যবস্থা, এতিমদের মাল আসলে আরো খায়া ফালায়, বয়স্ক ভাতা আসলে আরো খায়া ফালায়। কি এই হলো চরিত্র। আবার বলে এই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। বুঝে নেন কেমন? বয়স্ক ভাতা আইছে, খাই ফেলাইছে, আপনার চাউল আসছে, গরিবদের মাঝে পৌঁছায় নাই। এমনও মানুষ আছে তার চাউল কিনতে কষ্ট হয়, কিন্তু কত চাউল সরকার দিতেছে, বিদেশি কত বার্তা বাংলাদেশে আসতেছে, রিলিফ আসতেছে, ওগুলা এই গরিব মানুষ পায় না। যে ধনী কোটি কোটি টাকার মালিক, এমপি মন্ত্রী কোটি টাকা খাইয়া সে বিদেশে বাড়িঘর করতেছে, আরাম আয়েশ করতেছে, কিন্তু জনগণের টাকা যে খাইলি, একটু চিন্তা করলি না যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হইব। ঠিক কিনা বলেন? দেওয়া লাগবে কি লাগবে না? ভাইয়ের হক বোনে খাইলো, বোনের হক ভাই খাইলো, কি এই যে জিনিসগুলা মানব অধিকার, মানব যার যে অধিকার, যেখানে যেটা আসে এটা পৌঁছে দাও আমার দায়িত্ব, এটা উত্তম চরিত্রের মধ্যে একটা। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে দিন যদি আপনি কায়েম করতে চান, আপনাকে সৎ চরিত্রবান হতে হবে, আপনার মুখের ভাষাটা মিষ্টি হতে হবে, তাইলে দিন প্রচার করা সম্ভব, নাহলে আপনার কাছে কোনো মানুষ আসবে না। নবীর ভাষা, নবীর মুখের কথা এমন ছিল, এত মিষ্টি ছিল, রসুলের সামনে মানুষ আসলে কথায় মানুষ এত বক্ত হয়ে যেত, মানুষ মনে করত জাদু। নবীর
প্রেমে ভালোবাসায় যারা মুগ্ধ, তারা এটাকে জাদু মনে করত না, কিন্তু বাহিরে যারা নবীকে অপছন্দ করত তারা বলতো জাদু দিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষদেরকে কব্জ করে। নাউজুবিল্লাহ। যায়েদ ইবনে হারিসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিল। কি ছিল? পালক পুত্র ছিল। যায়েদ ইবনে হারিস উনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় পথ হারাই ফেলাইছে। এক পর্যায়ে কোনোভাবে 10 বছরের বালক যায়েদ ইবনে হারিস উনি আল্লাহ রসুলের হাতে পৌঁছলেন। ওই সময় গোলাম কেনা বেচা হতো। আল্লাহ রসুল তাকে কিনলেন। কেনার পরে আল্লাহ রসুলের দরবার উনি থাকতেছেন। যায়েদ ইবনে হারিসের পিতা মাতা এই খবর শুনলেন। কুরাইশ বংশে হাশিমি গোত্রের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম আমার ছেলে আছে। তখন রসুলের দরবারে আসলেন, দেখতেছেন যায়েদকে। রসুলের পা মোবারকের উপরে যায়েদের পিতা মাতা দুইজনে পা ধরলেন, হুজুর আমার ছেলেকে আপনি আজাদ করে দেন। তখন রসুল বললেন, আপনার ছেলের প্রতি আমার কোনো আপত্তি নাই, তাকে আমি আজাদ করে দিলাম, সে যদি যেতে ইচ্ছা করে তাকে নিয়ে যান। তখন যায়েদ ইবনে হারিস এর পিতা মাতা এত সুন্দরভাবে বলল, বুঝাইয়া বলল, এত সুন্দর করে বলল। যায়েদ বলতেছে, আমার জীবনে এত সুন্দর আদর্শ, এত সুন্দর ব্যবহার আমি কোনোদিন পাই নাই। পিতা মাতার যে আদর সোহাগ ভালোবাসা ছিল তাও নবীর কাছে এসে ভুলে গেছে। সুবহানাল্লাহ। নবীর আদর্শ কেমন ছিল। 10 বছরের একজন খাদেম ছিল, 10 বছর বয়স তার। রসুল যখন মসজিদ নববী থেকে বের হতেন অথবা কোনো মজলিস থেকে বের হতেন, সেই 10 বছরের বালক জুতা রাখতেন, সেই জুতা নিজের শরীরের মধ্যে লাগাইয়া রাখতেন। রসুলকে কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ। 10 বছরের বালক রসুলের জুতাটাকে বুকের মধ্যে জড়াই রাখতেন। ওই জুতা রসুল যখন বের হতেন পায়ে দিয়ে দিতেন, সামনে রাখতেন, আবার রসুল যখন জুতা খুলতেন আবার বুকের মধ্যে জড়াইয়া রাখতেন। সুবহানাল্লাহ। 10 বছরের খাদেম, তাকে কোনোদিন কোনো কাজের হুকুম দেয় নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 10 বছর খাদেম ছিলেন রসুলের। হযরত আনাস বলতেছে, রসুলের 10 বছর খাদেম ছিলাম, কিন্তু আমাকে কোনোদিন রসুল কোনো কাজের হুকুম দেয় নাই। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের কাজের লোকের সাথে আমাদের ব্যবহার কেমন করি? আমাদের আদর্শ, যেই আদর্শের কথা বললে মানুষকে খুঁজে আর পাওয়া যাবে না, আর রসুলের আদর্শের কথা বললে শুনতে ইচ্ছা করে। ঠিক কিনা বলেন? 10 বছরের ছোট্ট খাদেম, উনি ছিল ইহুদি। উনি কয়েকদিন ধরে রসুলের দরবারে আসে না। রসুল খোঁজ খবর নিলেন, বললেন, ওই ছোট্ট বালক কোথায়? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতদিন ধরে তিনি আপনার দরবারে আসে না, শুনেছি সে অসুস্থ আছে বাড়িতে। রসুল বললেন, চলো আমার সাথে। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সবাই গেলেন ইহুদির বাড়িতে। দেখতেছেন এমন জ্বর। রসুল বলতেছেন, এমন পরিস্থিতি মনে হচ্ছে আর বেশি সময় সে দুনিয়াতে থাকবে না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালককে বলছিলেন, তুমি আমার খেদমত করেছো, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তুমি যদি ইচ্ছে করো তুমি কালেমা পড়তে পারো। তখন ওই ছোট্ট ইহুদি বালক তার পিতা মাতার দিকে তাকায়। পিতা মাতা বলতেছেন, তিনি যা বলে, রসুল যা বলে তুমি শুনে নাও। সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে কালেমা পড়লেন। কালেমা পড়ার পর ওই মানুষটা কিছুক্ষণের মধ্যেই বিদায় নিলেন। রসুল নিজ হাতে তাকে দাফন করলেন আর বললেন, কিছুক্ষণ আগেও এই মানুষটা জাহান্নামী ছিল, যদি কালেমা না পড়তো আমি তাকে কিছুই করতে পারতাম না। সুবহানাল্লাহ।
অধীনস্থ কোনো লোক যদি আমাদের অসুস্থ হয়, তাইলে কাজের পর্যন্ত ছাড় পর্যন্ত দেওয়া হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? এই রাসূলের আদর্শে আমরা যদি আদর্শবান হতে পারি, আমরা হব শ্রেষ্ঠ মানব। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে রাসূলের দিকে ফিরে যাওয়ার ছাড়া আমাদের আর কি উপায় আছে কোনো? আমাদের কথা হবে উত্তম কথা, ব্যবহার হবে উত্তম, মুখের ভাষা হবে মিষ্ট, এবং মানুষদের কোনো গালিগালাজ করব না, অশ্লীল কোনো ভাষা আমরা বলবো না। এটাও একটা ইবাদতের মধ্যে শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ উত্তম কথা বলে, উত্তম ব্যবহার করে, তাহলে হজ করা, নামাজ পড়া, রোজা রাখা, এতে যেই পরিমাণ সব হয়, সব শুধু উত্তম ব্যবহার করবে, উত্তম চরিত্র তার নিজের ভিতরে কায়েম করবে, পয়দা করবে, তাইলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো কথা বলবেন, অশালীন বাক্য, খারাপ বাক্যগুলো বলবেন না। এতে হজ করার সব পাবেন, রোজা রাখার সব পাবেন, নফল নামাজ পড়ার সব পাবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার যে দায়িত্ব আছে, আমি নিজে সচেতন হই, তাইলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার দায়িত্বশীল যারা আছে তাদের সাথে আমি ভালো ব্যবহার করব। আমার পরিবারের সাথে, আমার স্ত্রী, আমার ভাই বোন, আমার মাতা পিতা, আমার বন্ধু বান্ধব, আমার এলাকার চলাফেরার সাথী, সবার সাথে কি আমি ভালো ব্যবহার করব, ভালো চলাফেরা করব, ভালো কথা বলবো, তাইলে আমাদের ভিতরে উত্তম আদর্শ আসা সম্ভব। সেটাও একটা ইবাদতের মধ্যে গণ্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।